সংসার জীবনটা ৭টা বছর ধরে করছি। ভালোই কাটছে আমার দিনগুলো, কিন্তু তার মধ্যেও একটা জায়গায় ফাঁকা। সেটা হচ্ছে একটা সন্তান। আজ সন্তান থাকলে আমার কোনো চিন্তা ছিল না। অল্প ভাত খেয়ে অল্পতেই আমার দিনটা চলে যেত। কিন্তু এই যে নিজের যে একটা সন্তান নেই, এর যে একটা অপূর্ণতা, সেটা কাউকে বোঝানো যায় না। ভীষণ কষ্ট হয়, জানো তো। আর এদিকে দেখো, আজকে কিন্তু আমাদের বাড়িতে পাট নাড়া হয়েছে। শাশুড়ি মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো কী করে পাটগুলো বাটতে হবে। আর এদিকে আজকে আমি রান্না করেছিলাম পুঁই শাক দিয়ে, আর মাছের মাথা দিয়ে করেছিলাম, কুমড়ো, আলু সব কিছু মিক্সড করে রান্না করেছিলাম। তো চলো, আজকে ভীষণ গরম পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে, সেটা বলে বোঝাতে পারবো না। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 5:30 পৌনে 6টার দিকে। ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজকর্মগুলো সেরে নিয়েছি। আজকে পরেছিলাম একটা সুন্দর একটা সুতির শাড়ি, পরতে বেশ ভালোই লাগে, কিন্তু গরমে ইচ্ছা করে না। তো সকালবেলা উঠেই বড়মশাইকে একটা জিরে ভেজানো জল, যেটা রাত্রেবেলা ভিজিয়ে রাখি, সেটা একটু লেবু দিয়ে ওকে একটু করে দিলাম গরম জল করে। তারপরে ভাবছি আজকে কী রান্না করব। তাই আজকে গাছের থেকে পুঁই শাক পারলাম। এই পুঁই শাক দিয়ে কিন্তু মাছের মাথা রান্না করব। খেতে যে এত ভালো লাগে, ভীষণই ভালো লাগে। তো গাছের থেকে কিন্তু পেরে নিচ্ছি এই পুঁই শাক। সত্যি বলছি, আমার যে কী ভালো লাগে এই পুঁই শাক খেতে, তাও আবার মাছের মাথা, রুই মাছ দিয়েই করব। সকালে উঠলেই না একটা চিন্তা বেঁধে যায়, কী রান্না করব। এটা তো থাকেই, প্রত্যেকটা মেয়েরই কিন্তু এই জিনিসটা হয়, জানো তো। আমাদের আরও মধ্যবিত্ত পরিবার, প্রতিদিন যে মাছ মাংস এটা ওটা হবে তা তো না। আমাদের সেইভাবেই সংসারে সব কিছুই চলে। তো যাই হোক, এদিকে কিন্তু তুলে নিলাম। আর এদিকে বরমশাই যাবে একটু কাজে, মানে পাটের কাছে পাটকাঠি তুলতে। তার আগে বিস্কুট দিলাম, দুটো বিস্কুট খেলো, আমিও একটা বিস্কুট খেলাম। সকালে তেমন কোনো কিছুই খাই না, তিনজনে মিলে একটু গল্প করলাম সকালবেলার দিকে। তো মাকে বললাম আজকে তাহলে ডাল, বেগুন ভাজা, আর কিন্তু পাঁচমিশালির তরকারি, যেটা মাছের মাথা দিয়ে করব, পুঁই শাক করবো। মানে ঠিক আছে। যাই হোক, সত্যি বলছি, আমার সংসার জীবনটা 7টা বছরের জীবন, কিন্তু আমি কোনো কষ্ট পাইনি। কিন্তু তার মধ্যে একটাই কষ্ট, যেটা হচ্ছে একটা সন্তান। আজ আমার সন্তান থাকলে সত্যি আমার এইটুকু কষ্ট আর হয়তো থাকতো না। কী করব বলো, পোড়া কপালে যেটা আছে আর কি, সব কিছুই মেনে নিতে হবে। আমি একটা কথাই বলবো, জীবনটা কিন্তু একটাই জীবন। শুধু শুধু না ওই চিন্তা ভাবনার মধ্যে থাকলে আর হবে না। সারাদিন যদি বসে থাকি একটা সন্তান কবে হবে, কী হবে না হবে, বরঞ্চ সেখানে কোনো কিছুই কিন্তু আমাদের সাথে হয় না, বরঞ্চ উল্টোটাই হয়। তার জন্য না ছেড়ে দিয়েছি ওই সব ভাবনা চিন্তা, যেটা কপালে আছে সেটাই হবে। হ্যাঁ, একটা জিনিস বাস্তব, এখনকার দিনে বাচ্চা না হওয়ার যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে পিসিওডি। এই পিসিওডি, সিস্ট, তারপরে তোমার টিউব ব্লক, তারপর ফাইব্রয়েড, কত সমস্যা এখন বেরিয়েছে। অল্প অল্প বাচ্চা বয়সী মেয়েদের কিন্তু এখন বাচ্চা হচ্ছে না। আমাদের তো একটা পরিণত বয়স, আমরাও কিন্তু অল্প বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু হয়নি, যেটা আমাদের কপালে ছিল। আমার সত্যি কথা বলতে পিসিওডি ছিল, কিন্তু পিসিওডি কীভাবে ঠিক হয়েছে আমি একদমই জানি না। কারণ ঠিক হওয়ার একটাই কারণ হতে পারে এই হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু আমি অনেক দিন ধরেই খাচ্ছি, প্রায় একটা বছর টানা। তা ওনার কাছে কোনো ফল না পাওয়ায় অন্য ডাক্তার দেখাচ্ছি, সেটাও হোমিওপ্যাথিক। যাই হোক, দেখাচ্ছি, ভগবান যেটা চাইবে সেটাই আমার সঙ্গে হবে। আমি চাইলে তো সব কিছু হবে না, যেটা আমার ভাগ্যে লেখা আছে তখনই সেটা হবে। এখন আমি সত্যি ছেড়ে দিয়েছি, বাস্তব জীবনকে মেনে নিতে হবে। শুধু ভাবলে চিন্তা করলে হবে না, সময় যখন হবে তখন তোমার ঠিক হবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, এদিকে কিন্তু আমার ডাল হয়ে গেল। মুসুরের ডাল করেছিলাম টমেটো দিয়ে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর তার সাথে বেগুন ভাজা, গরম ভাতের সঙ্গে যদি ডাল আর বেগুন ভাজা হয়, আর কি কিছু লাগে? আমার তো মনে হয় না। তো যাই হোক, আজকে শাড়ি পরেছি, আগে বলো কমেন্টে যে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। সত্যি বলছি, আমি না তেমন শাড়ি পরি না। ভাবি যে সবাই এক নাইটি পরায় ভিডিও দেখবে, নাইটি পরাতে কী হয়, একটু কমফোর্টেবল হয় কাজকর্ম করতে, কিন্তু শাড়িতেই লক্ষ্মী, এটা বাস্তব মানতে হবে কিন্তু, তাই না? তো যাই হোক, তোমাদের তো বললাম শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু গরমের জন্য পরতে পারি না। তো যাই হোক, বলো কিন্তু অবশ্যই আমাকে শাড়ি পরে কেমন লাগে আর নাইটি পরলে কেমন লাগে। যাই হোক, গরম লাগছিল, আজকে বীভৎস গরম পড়েছে। তার উপরে আবার পাটের কাজ করতে হবে, পাটগুলো ঝাড়া, অনেক কাজ আছে, পাটের প্রচুর কাজ, জানো তো। আর সত্যি কথা বলতে, এই পাটের কাজ করেও যদি মানুষ দুটো টাকা না পায়, বিশেষ করে যারা জমি করে, আমাদের তো অল্প জমি বলে তাই আমাদের অসুবিধা নয়, তাই আমাদের কাছে অনেক। যারা বিঘা বিঘা পাট করে, পাটের একদম দাম নেই। আমি
আমি তো বলবো চাষিদের এই পাটের চাষে মিনিমাম কুইন্টাল 20,000 করা দরকার, যেটা পুজোর পরে হয়তো হয় বা পুজোর 1 বছর পরে, কিন্তু অতদিন পরে কি কেউ পাট রাখতে পারে বলো? পাট রাখতে গেলে একটা ঘর দরকার, কত সমস্যা। যাই হোক, ছাড়ো এইসব কথা। এদিকে দেখো আমি কিন্তু সবজিটা ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। ভাজার পরে হাতে একটু বেটে নিয়েছি আদা আর একটু জিরে, আদা জিরে বাটা দেবো। সবজিটা যত তুমি ভাজবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে। তোমাদের সঙ্গে আমি রান্নার রেসিপিটাও বলবো আজকে। আমি কিন্তু সবজিটা সুন্দর করে ভেজে নিয়েছি, মাছটাও কিন্তু ভেজে নিয়েছি। হাতে বেটে নিচ্ছি আদা আর জিরে, লঙ্কাটা কিন্তু চিরেই দেবো। আর তোমার ভাজাটা হয়ে আসলে ভাজাটা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে মাছে যে তেলটুকু ছিল তেলটুকু দিয়ে জিরেটা আদাটা একটু কষিয়ে তারপরে কিন্তু তোমার তরকারিটা দিয়ে দেবো। তরকারি বলতে পাঁচমিশালি যে আমি সবজিটা করেছি, ভাজা করেছি, সেটা দিয়ে ভাজা করে তারপরে পুঁই শাকটা দিয়ে বেশ নাড়াচাড়া দিতে হবে খানিকক্ষণ, যতক্ষণ পর্যন্ত তোমার না শোকায়। তো যাই হোক, ভীষণ পরিমাণে গরম পড়েছে দেখেই বুঝতে পারছো। আর এদিকে কিন্তু বেশ জল জল হয়ে আসলে সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। আর মাছের মাথা দিয়ে দিয়েছিলাম, এবার জাল দাও খানিকক্ষণ। আমি কিন্তু সব কিছু মিক্সড করে দিয়েছি। আজকে জানো না, লঙ্কা দিয়েছি প্রায় প্রায় বলতে গেলে একটা বাটি, মানে 100-150-র বেশি, কিন্তু লঙ্কা একটু ঝাল নেই। যাই হোক, শুকনো শুকনো করে করেছি। এদিকে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে, সাথে কিন্তু ডাল আর এদিকে ভাত। যাই হোক, রান্নাবান্না সেরে কিন্তু এখন খাওয়া দাওয়া করবো, সবাইকে খেতে দেবো। আর কাকা যেহেতু আমাদের পাটের কাজ করছে, কাকা এসেছিল, বাপরে ওনাকে দেখা যাচ্ছে না, ভীষণ পরিমাণে আজকে এত গরম পড়েছে কি আর বলবো। যাই হোক, তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি, সব কিছুই বলি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার জীবনের সব কিছুই ভালো আছে। 7টা বছর সংসার করছি, আমার কোনো কষ্ট নেই। মনে হচ্ছে এই তো আমার সবে বিয়ে হয়েছে, এই তো সংসার করছি। শুধু একটা জায়গায় খালি লাগে, সেটা হচ্ছে একটা সন্তান। সন্তান থাকলে আমি পরিপূর্ণ হয়ে যেতাম। আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি আমার একটা সন্তান আসে, প্রত্যেকটা মেয়ে যেন মা হতে পারে, এইটুকু যেন সবাই রাখতে পারে। কারণ মা না হওয়াটা যে কতটা কষ্ট একমাত্র আমাদের মতো মেয়েরাই জানে। যাই হোক, এদিকে কিন্তু দুপুরবেলার টাইমে আমরা কিন্তু পাটগুলো শুকিয়ে শুকিয়ে নাড়ছি। কী করব বলো, এত এত হাওয়া রোদ্দুর হয়, আজকে একটু রোদ্দুর হাওয়া কিচ্ছু নেই। কী করব, আমাদের কপালটাই হয়তো খারাপ। দুজনে মিলে কিন্তু করলাম। আমার শাশুড়িকে দেখে এরকম ভেবো না, ওনার প্রচণ্ড পরিমাণে ওনার গরম লাগে, প্রেশার হাই। তো ওনার যেটুকু একটুখানি কাপড়টা করে করলো, কিছু মনে করো না। কারণ কি বলো তো, এই গরমে না একদম কাজ করা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। এদিকে রোদ্দুর নেই, হাওয়া নেই, তার উপরে গরম। যাই হোক, পাটের কাজ আমি তো বলবো, যারা পাটের কাজ করে তাদের যে কী কষ্ট মানে বলে বোঝাতে পারবো না। সমস্ত কাজকর্ম সেরে চান টান করে নিয়েছি। চান করার পরও প্রচণ্ড গরম লাগছে, কি বলবো। আজকে বেজে গেছিলো প্রায় 3:30 পুজো দিতে দিতে, মানে 3:30, হ্যাঁ। পুজো দিয়ে তারপরে কিন্তু মা আর আমি একটু রেস্ট করলাম। ঘরের পুজো না দেওয়া হলে না একদমই ভালো লাগে না। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।